নমস্কার বন্ধুরা, আনন্দপথের আজকের পর্বে 829 পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত দিনের পর্ব 828 পর্বে একটি অত্যাশ্চর্য ঘটনার বিবরণ আপনারা পেয়েছেন। তার আগের পর্বগুলোতে আমরা প্রকৃতির এই বন্ধন, তার স্বরূপ কিছুটা জেনেছি, আরও কিছু বলবার আছে, পরে বলবো। আর সেখান থেকে মুক্তির উপায় হিসেবে, পরিত্রাণের উপায় হিসেবেও কিছু বলেছিলাম। এগুলো 825, 26, 27 দেখলে আপনারা জানতে পারবেন। কিন্তু এখন ব্যবস্থা হচ্ছে যে ধরুন যেটুকু যা বললাম, অর্থাৎ পরিত্রাণের উপায় কি, এটা বোধহয় সকলের পছন্দ হয়নি যে পরিত্রাণের উপায় এত জটিল, এত কঠিন, এরকম মনে হতেই পারে কারো। তো পরিত্রাণের উপায় ওইটুকুই শুধু, তা কিন্তু নয়। আজ আপনাদের আলোচনা করে শোনাবো দুটি মাত্র বাক্যের কথা। এই দুটি বাক্য যদি অন্তর থেকে কেউ গ্রহণ করতে পারেন এবং কাজে লাগান, তাহলে শান্তির উপায় আপনার হাতে চলে এলো। সেই কথাই বলবো। দেখুন, আমরা সবসময় নিজের মতো করে আর নিজের চিন্তা ভাবনা দিয়েই জগৎটাকে বিচার করি, তাই না? আর এইটি করতে গিয়ে আমরা সবসময় উল্লেখযোগ্য একটা ব্যাপার ঘটাই, সেটা হচ্ছে আমি, আমার দ্বারা, আমার জন্য, আমার থেকে, আমার। এই যে আমি বিষয়ক বিভিন্ন বাক্য, সারা দিন সেগুলো নিয়েই কিন্তু আমরা দিন কাটাই। এখন আমাকে বড় হতে হবে, কেন জানেন? ছোট্ট থেকে শুনে এসেছি, এখন অবশ্য মায়েরা আর এই কথা বলেন না, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আজকাল এসব বন্ধ হয়ে গেছে। গাড়ি ঘোড়া চড়াটা তো সামান্য ব্যাপার। এখন ইউরোপে যেতে হবে, বিদেশে জীবনযাপন করতে হবে, বিদেশি কোম্পানিতে চাকরি করে বিপুল অর্থ উপার্জন করতে হবে। এটাই বোধহয় বাবা মায়েরা শিক্ষা দেন। টাকা তো চাই, টাকাই সব। টাকা ছাড়াই জীবনের কোনো মানে হয় না। বিপুল বিপুল অর্থ চাই। আর সে এইখানে থেমে থাকলেও হবে না। এদেশে বাস করা নয়, এদেশটা ছাড়ো। যাও, তুমি আমেরিকায় যাও, কিংবা জার্মানি কিংবা ফ্রান্সে যাও, ইটালিতে যাও, বাইরের দেশে যাও, তবে তো জীবনের আসল উদ্দেশ্য সফল হবে, মজা পাওয়া যাবে না? তো কাজেই এখন ছাত্রদের কানে এই মন্ত্র বাজে, বাইরে যেতে হবে, বাইরে গিয়ে বিপুল রোজগার করতে হবে, আর পরম সুখে জীবনটা কাটাতে হবে। এখন এই যে উদ্দেশ্য, এখানে এই উদ্দেশ্যের সঙ্গে দুটি বাক্য জড়িয়ে আছে। সে দুটি বাক্য এই রকম যে ওই আমি আর আমার থেকেই তৈরি হচ্ছে। আমি চাইছি, আমি এই চাই, প্রতি মুহূর্তে এই ব্যাপারটা আমাদের মধ্যে কাজ করছে। কেন? আমি একটু তাড়াহুড়ো করছি, হয়তো আরও বিস্তৃত আলোচনা করলে ভালো হতো, কিন্তু বন্ধু ছোট পরিসরের মধ্যে অল্প কথাতেই বলি, পরে এগুলো নিয়ে আরও আলোচনা করা যাবে। দেখুন, বাবা মাও বলছেন এটা করো, ওটা করো, সেটা করো, আমি যা বললাম তাই করো, আমি যা চাইছি তোমাকে সেটাই করতে হবে। তো ছোট থেকে এই শুনতে শুনতেই তো আমি বড় হয়েছি। তাই আমিও বলি, একই কথা বলি। আমি বলি যে এইগুলো আমার চাই, এইগুলো আমি যা বলছি তাই করতে হবে, আমার কথা মতো চলতে হবে, আমার ইচ্ছাই আসলে পূর্ণ করতে হবে। তাহলে আমি যা চাই সেগুলো ঘটুক, এটা একটা ভীষণ দরকারি ব্যাপার। আমি যা চাই সেটাই ঘটুক। সেটা যদি ঘটে এবং ঘটেই চলে, তাহলে কিন্তু জীবন সত্যিই সুন্দর, বড় আনন্দের। কিন্তু বাস্তবে তো সেটা হয় না। আশা করি আপনারা একমত যে বাস্তবে এভাবে হয় না। আমি যা চাই
সকাল থেকে রাত্রি পর্যন্ত পর পর সেই ঘটনাগুলোই ঘটছে। আমি যা চাইছি তা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ঘটেই যাচ্ছে। এটা হয় না, তাহলে পৃথিবীটা সুখের স্বর্গ হতো, তা হয় না। আর একটা ব্যাপার হচ্ছে, আমার ইচ্ছা পূর্ণ হোক। আমার ইচ্ছা এই এই এই, ওই ওই ওই, তা সেগুলো তো সকলকে পূর্ণ করতে হবে, আমার ইচ্ছাকে পূর্ণ করতে হবে। তুমি কে আমি জানি না, তোমার ইচ্ছা কি আমার দরকার নেই, তোমার ভালো লাগা মন্দ লাগা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই। আমার ইচ্ছাটাকেই তোমায় পূর্ণ করতে হবে, তা না হলে চলবে কেন? আমি যে আমি। দেখুন, এই যে অহং বোধের থেকে সৃষ্ট এই দুটি বাক্য, এই দুটি আমাদের একদম পাঁকে ফেলে দিচ্ছে। প্রথম কথা হচ্ছে, আমি যা চাই তা ঘটবেই না। যদি 10টা চাওয়া থাকে আমার, তার মধ্যে 2টো ঘটবে তো 8টা ঘটবে না, এটাই স্বাভাবিক। কেন, সে কথা অন্যদিন আলোচনা করব। আর দেখুন, আমার ইচ্ছাই পূর্ণ হবে, এটা একটা মূর্খের ভাবনা। আমার সব ইচ্ছা একটার পর একটা পূর্ণ হবে, তা তো পৃথিবীটা অন্যরকম হয়ে যেত। তাহলে কেউ অসুখী থাকতো না, কারুর অতৃপ্তি থাকতো না। তাই এগুলো ঘটে না। এখানেও ওই রকম 2টো ইচ্ছা পূর্ণ হয় তো 8টা ইচ্ছা অপূর্ণ থাকে। 10টার মধ্যে এই হিসাব। তাহলে ভাবুন তো যে আমাদের জীবনগুলো কি? অপূর্ণতা, অভাব আর অসুখ। কারণ সুখ পাচ্ছি না, এই নিয়েই তো দিন কাটছে। আমি যেরকম চাইছি সেরকম ঘটনাগুলো ঘটছে না। আমার বাবা সে কথা মানছে না, মা সে কথা শুনছে না, আমার ভাই বোনেরা কোনো কিছু পাত্তা দিচ্ছে না। আমার স্ত্রী অন্যরকম চাইছেন, আমার ছেলেমেয়েরা তো মস্ত ওস্তাদ, তারা নিজেদের চাওয়া পাওয়া নিয়েই ব্যস্ত, আমার কথাকে গুরুত্ব দিচ্ছে না। আর ইচ্ছা, আমার ইচ্ছাকে তোয়াক্কা করে কে? কেউ পাত্তা দেয় না, যে যার নিজের ইচ্ছা পূর্ণ করার জন্যই ব্যস্ত। তাহলে দেখুন যে আমার জীবনটা কি হয়ে দাঁড়াচ্ছে। শুধু কষ্টের, শুধু দুঃখের, শুধু হতাশার, শুধু গ্লানির, এই নিয়ে আমরা বেঁচে আছি প্রত্যেকে। তাহলে কি উপায় বলুন তো, কেমন করে এই যন্ত্রণা থেকে মুক্ত হব? আপনাকে নতুন 2টি বাক্য ব্যবহার করতে হবে। সেই নতুন বাক্য দুটি মনের মধ্যে গেঁথে নিতে হবে, আর সেই বাক্য অনুসারেই আপনার নিজের মনকে পরিচালিত করতে হবে। ব্যাপারটা কি? আমি চাইছি না কিছু, আমার কিছু চাওয়ারই নেই, তুমি যা দিয়েছ আমি তাতেই সুখী, তুমি যা চাও তাই হোক। এই বাক্যটিকে সঙ্গী করুন। হে ঈশ্বর, হে চৈতন্যময়ী মা, হে গুরু, হে ইষ্ট, যা বলতে আপনার মনে স্বাদ হয়, তুমি যা চাও তাই হোক। আমি আমার নিজের সমস্ত কিছু তোমাকেই সমর্পণ করেছি। আমার কি সে ভালো তা আমি জানি না। অতএব যত অভাব আসুক, যত কষ্ট আসুক, যত হতাশা আসুক, আমাকে শক্তি দাও যেন আমি তা মেনে নিতে পারি। বন্ধু, কি সাংঘাতিক কথাই আমি বলে দিলাম আপনাদের। আপনারা মানতে পারবেন তো এটা অন্তর থেকে? শুধু মানা নয়, স্থির বিশ্বাসে উপনীত হতে হবে যে আমার নিজের কোনো রকম চাওয়া পাওয়া নেই। তুমি ডাল ভাত দিলে আমি তাই খাবো, তুমি টালির চালা অ্যাসবেস্টাসে রাখলে আমি সেখানেই থাকবো, তুমি আমাকে যে পোশাক যা জুতো দেবে তাই পরেই আমি বেরোবো। মানুষজন আমার কথা না শুনলে সেটাকেও আমি তোমার
চাওয়া বলেই মেনে নেব। আমাকে ছোট বড় কথা বললেও আমি দুঃখ পাবো না, কারণ তুমি এরকম চাইছো। হ্যাঁ, সর্বত্র অন্যায়ের প্রতিবাদ নিশ্চয়ই করব, কারণ তুমি ন্যায়ের প্রতিমূর্তি। কিন্তু আমিত্ব প্রকাশ করব না। আমি আমি আমি, আমার দ্বারা, আমার জন্য, আমার থেকে, এসব আমি বলবো না। তো বন্ধু, এই হলো ব্যাপার। প্রথম বাক্যটির কথা আপনাকে বললাম। এবার দ্বিতীয় বাক্য, আমার ইচ্ছা পূর্ণ হোক, এ কথাও আমি আর কখনোই ভাবব না। সব ব্যাপারে তোমার ইচ্ছা পূর্ণ হোক। তোমার যা ইচ্ছা সেটাকেই আমি সর্বান্তঃকরণে মেনে নেব। এখন আমার ইচ্ছা, আমি তো নিজেই জানি না যে আমার মধ্যে এই ইচ্ছাগুলো যে জন্ম নেয়, সেই ইচ্ছাগুলো কতটা আমার পক্ষে মঙ্গলদায়ক। তুমি মা, তুমি বাবা, তুমি গুরু, তুমি ইষ্ট, তুমি সব জানো। তুমি জানো আমার প্রকৃত মঙ্গল কিসে, আমি জানি না। তাই তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা। এবং যখন এই ধরনের আমার ইচ্ছা নয় অথচ সেই ঘটনাগুলো ঘটছে, তখনও আমি এই কথাই বলবো, তোমার ইচ্ছাই পূর্ণ হয়েছে ঠাকুর, তোমার যা ইচ্ছা তাই ঘটেছে। আমি যেন হাসি মুখে সেটা মেনে নিতে পারি। আমার ভেতরে যেন কোনো উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা কিচ্ছু না সৃষ্টি হয়। এইভাবে নিজের মনকে বুঝিয়ে তৈরি করতে যদি পারেন, তাহলে আপনার জীবনে অশান্তি বলে আর কিছু থাকবে না। সর্বদা শান্তিতে থাকবেন। প্রতিটি ঘটনাকেই আপনি তার ঘটানো ঘটনা বলে ভাববেন এবং ভেতর থেকে জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট চলে যাবে। আমার কথা মতো সব চলতে হবে, আমার কথা মতোই সব করতে হবে, আমি যা বলছি সেটাই সকলকে বুঝতে হবে। এই ভাবনা দিয়ে কোনোদিন প্রকৃত শান্তি পাওয়া যায় না, আর আমরা সেটাই করে চলেছি। তাই এখন ভাবতে হবে যে তুমি যা চাইছো সেটাই হোক, তোমার ইচ্ছা পূর্ণ হোক। এই দুটি বাক্যকে মনের মধ্যে গেঁথে নিন এবং এই দুটি বাক্যকেই মূল্য দিয়ে সব সময় মনন করুন। এই অনুসারেই নিজের চিন্তাভাবনাকে চালাবার চেষ্টা করুন। দেখবেন আর অশান্তি নেই। আপনি সন্তোষকে অধিগত করেছেন, সর্বদা তৃপ্ত, সর্বদা সন্তুষ্ট। হাসি মুখে ঘুরে বেড়াতে পারবেন, যে হাসি অনেক দিন আগেই হয়তো আপনাকে ফেলে কোথায় চলে গেছে। আপনার হাসি মুখ আর দেখাই যায় না। এখন পারবেন, যদি এই দুটি বাক্যকে সর্বক্ষণের সঙ্গী করতে পারেন। গভীরভাবে ভেবে দেখুন, চিন্তা করুন, মননের দ্বারা এই দুটি বাক্যকে আপনার সঙ্গী করুন। এই আমার অনুরোধ। সবাই ভালো থাকুন, সকলের মঙ্গল কামনা করছি। নমস্কার।